হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন আমরা গেট খুলে বের হলাম। তো আমরা আজকে যাব বাজার করতে। আমরা আসলে মেসে থেকে কি কি করি, পড়াশোনার পাশাপাশি আরও কি কি কাজ করি সেগুলোই দেখানোর জন্য আজকের এই ভিডিও। তো দেখুন, আমরা বাজার করতে যাচ্ছি। মানে মেসে থাকলে শুধু আমরা পড়াশোনাই করি না, পড়াশোনার পাশাপাশি আমাদের বাজার করতে হয়, রান্না করতে হয়, মানে আরও অনেক কাজ করতে হয়। বাজারটাও নিজের হাতে করতে হয়। বাজার তো আগে কখনো করি নাই। তো তো চলুন, আমি আর আমার এক দিদি বাজারে যাচ্ছি। বুঝতে পারছি না বাজারে যে আসলে আমরা কি কিনবো। তো বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বাজার পেয়ে গেছি। আমাদের আসলে মেস থেকে বাজারটা কাছেই, তো 5 মিনিট লাগে। তো এই দেখুন বাজারে এসে পড়ছি। তো বেশি একটা বড় বাজার না, ছোট বাজার। তো আমরা মনে হয় 8টার দিকে বাজারে আসছিলাম। তো যাচ্ছি। তো এখানে একটা মামার দোকানে যাব, কারণ এই মামা অনেক মানে টাটকা শাকসবজি নিয়ে আসে। ইনি ওই সকাল 8টা থেকে 11টা 12টা পর্যন্ত থাকে। এই জন্য এনার কাছে যদি কখনো বাজার করি এনার কাছে আসি। তো আমি আসলে বুঝতে পারছি না কী কিনবো। তো এখানে পুঁই শাক দেখলাম, পুঁই শাক নিলাম। তো উনি বলছেন আর কি নিবেন। তো আমি বললাম আচ্ছা কী নেই, পটল দেন। তো বুঝতেও পারি না যে আসলে কি খাবো না খাবো, কি কিনবো না কিনবো, কোনটা কিনলে ভালো হবে। তো এই তো 10 টাকার পটল নিলাম, 10 টাকার নিলাম। আর এখান থেকে নিয়েছি একটা শসা, তারপরে বেগুন, তারপরে নিয়েছিলাম টমেটো আর লেবু নিয়েছিলাম। তো দেখুন আসার পরে যে মাছ ভাজি করতেছি, রান্নাও তুলে দেওয়া হয়ে গেছে। তো এই মাছটা ছিল আমার কালকের ভাজাই ছিল, আজকে শুধু আমি একটু গরম করে নিচ্ছি। মানে কালকে নেওয়া হয়েছিল মাছটা অনেক ছিল এই জন্যে। আর এখানে তো আমাদের মেসে তো ফ্রিজ নেই, এই জন্য ভাজে করে রাখতে হয়। তো রান্না আসলে অতটাও পারি না, তো যেটুকু পারি ওইটুকু শেয়ার করলাম যে আসলে আমরা কীভাবে রান্না বান্না করে খাই। তো দেখুন আমি জিরা দিলাম, পাঁচফোড়ন দিলাম। আসলে অনেকে বলে জিরা দিলে নাকি বা পাঁচফোড়ন দিলে তো জিরা দেওয়া লাগে না। আমি আসলে দিলাম স্বাদ করার জন্য, যাতে তরকারিটা যাতে স্বাদ হয়। তো দুই পাশে দুইজন রান্না করছিলাম, আমার ওই পাশে দিদি রান্না করছিল। তা আমি শুধু একটা রেসিপি রান্না করব, অত রেসিপি তো পারি না, আর আমাদের সময়ও নাই। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, বাজারে গেছিলাম 8টার দিকে। আসার পরে অনেক জোগাড় করে তারপরে রান্না বান্না করতেছি। তো মরিচ দিলাম, দিদি এই পাশে বেগুন ভাজি করছে। তো এই দেখুন আমি যেগুলো পুঁই শাক, আলু আর পটলের ঝোল রান্না করব আজকে। রান্না আমি অতটা পারি না, তারপর যেটুকু পারি আপনাদের সামনে শেয়ার করলাম। মানে নিজেও রান্না করতে মাঝে মাঝে ভালোই লাগে, মাঝে মাঝে পড়াশোনার চাপ হইলে মানে বিরক্ত মনে হয়। তো আমরা শুধু একবার করে রান্না করি, হঠাৎ 2বার করে রান্না করা হয় আর কি। আসলে অতটা সময় পাওয়া যায় না, পড়াশোনা করা লাগে। তো দেখুন আমি বেশি নাড়াচাড়াও করতে পারছিলাম না। এই তো হলুদ দিয়ে দিলাম, তারপরে লবণ দিব। লবণ বেশি একটা দিব না, অল্পটুক দিব, খাওয়ার সময় যদি লাগে তখন আবার দিব। তো দুইজনে রান্না করছিলাম, অনেক মজা করছিলাম। আর আমাদের মানে কারেন্ট ছিল না, কারেন্টটা খুব ডিস্টার্ব করছে। ফোনের আলো দিয়ে রান্না করছিলাম। এই আর এক পাশে দিদি বেগুন ভাজি করছে। দেখুন দিদির কড়াইটা কত বড়, আর কড়াইটা বড় হলে রান্না করতে সুবিধা হয়। আর আমি তো নাড়াচাড়াই করতে পারছিলাম না। তো দেখুন একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে দেখুন আমার সবজির কালারটা। তো এই যে এই পাশে বেগুন ভাজি পুড়িয়ে গেছে, উনি বুঝতেই পারেনি। আমরা সব নতুন নতুন রাঁধুনি তো, আর নিজের হাতের রান্না পোড়া হলেও স্বাদ, না হলেও স্বাদ, খারাপ হলেও ভালো, না হলেও ভালো। তো আমার তরকারি প্রায় হওয়ার মধ্যে ভেজে নিলাম। একটু ভেজে নেওয়ার পরে একটু ভেজে নেব, তারপরে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর পরিমাণ মতো জল দিব যাতে একবারে সবজিটা সিদ্ধ হয়ে যায়। আসলে আমরা অতটা কিন্তু ভালো রান্না পারি না, আসলে কেমনি কি রান্না করতে হয় মানে খাওয়া গেলেই হলো, কোনো রকমভাবে রান্না করি। তো এই পাশে দিদি পাঁপড় ভাজতেছিল আর অনেক মজা করছিল। এখানে আমরা অনেক হাসাহাসি করছি। উনি বলছে উনি নাকি কুমির ভাজতেছে, ওই রকম লাগতেছে। তো আর উনি দেখুন কি বলে যে
উনি বলছে যে দর্শক তোমরা কি পাঁপড় ভাজতে পারো? পাঁপড় ভাজতে হলে এভাবে পাঁপড়টা চেপে চেপে ধরতে হবে। এখন চেপে ধরার ফলে পাঁপড়ের কী অবস্থা হয়েছে আপনারা একটু দেখুন। তো দেখুন চেপে ধরার ফলে পাঁপড়টা মানে পুড়ে গেছে একদম। তো এই নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিলো, মজা হচ্ছিল। তো এখন কি করব, এখন আমাদের ওই পোড়াই খেতে হবে। তো গাইস, ভিডিওটা আপনারা দেখবেন, শেয়ার করবেন, ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। হয়তো দেখুন আর একটা পাঁপড় দিয়েছে, এটার আর কি অবস্থা হয়। কারেন্ট নাই, মানে আজকে কারেন্টটা যে এত ডিস্টার্ব করছে বলে বোঝানো যাবে না। এক পাশে একজন লাইট ধরে আছে, আর এক পাশে আমি ভিডিও করতেছি, মানে অনেক সমস্যা হচ্ছিল আমাদের, তারপরেও করতেছিলাম, ভালো লাগতেছিল। তো দেখুন উনি চেপে ধরেছে পাঁপড়টা, কেমনে চেপে ধরছে। তো চেপে ধরার পর উনি এ পাশে দেখা যাচ্ছে পাঁপড়টা হয়নি। তো দেখুন তার অবস্থা কি হয়, পাঁপড়ের অবস্থাটা কি হয়। মানে নতুন রাঁধুনি হলে যা হয় আর কি, উনি শেখাচ্ছে যে দর্শকদের যে পাঁপড় কীভাবে ভাজতে হয় দেখুন। তো দেখুন পাঁপড়ের অবস্থা কি বেহাল অবস্থা করেছে পাঁপড়ের। তো দেখুন তরকারি, আমার তরকারির কালারটা অতটা ভালো ছিল না, কালারটা একদম খারাপ ছিল। তো একটু হলুদ টলুদ দেওয়ার পর আবার কালারটা একটু খাওয়ার মতো এসেছে। তো গাইস, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি ভিডিওটা শেষ করে দিব। আপনারা ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আমার তরকারির কালারটা অনেক বাজে হয়েছিল, মানে অতটা রান্না করতে পারি না, তো বাজে হওয়ার কারণে পরে আমি আবার হলুদ দিয়ে দিই। তো মানে মিনিমাম একটা কালারের মধ্যে আসছে। তবে ভাবেন না যে কালারটা খারাপ হয়েছে জন্যে খেতে খারাপ হবে, কিন্তু এই দিদির তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছিল, আমি সেটাই দেখাচ্ছিলাম। দুইজনে একই সবজি রান্না করছিলাম, আমি পটল দিয়েছি, উনি আবার ঢ্যাঁড়স দিয়েছিলেন। তো দেখুন কালারটা একদমই অন্য রকম। তো আমারটা আরও খারাপ ছিল, এখন একটু তাও দেখা যাচ্ছে, মানে খাওয়ার মতো আর কি। যাই হোক, খেতে কিন্তু ভালোই হবে, নিজের রান্না বলে বলছি না, সত্যি তাই। মানে উপরে সদরঘাট হলেও ভিতরে কিন্তু ফিটফাট। তো দেখুন তরকারি মোটামুটি হওয়ার মধ্যে আর কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব, তারপর খাওয়া লাগবে, কারণ এখন তো 10টা বেজে গেছে, 10:30 বেজে গেছে। তো গাইস, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।